ইয়েটা একটু ভালো করে এটা গুলির লেগে ওই যে ভিতরে একদম লিভারে চলে গেছে, একদম ভিতর দিয়ে লিভারে চলে গেছে, তো রিস্ক হয়ে যায়। ডায়াফ্রাম কেটে ঢুকতে হবে। অনেক অমিত 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 কিসে পড়াশোনা প্রয়োজন হইতে পারে, নাও হইতে খুব পারে, জরুরি না, জরুরি নাও রোগী হইতে ভালো পারে। আছে, স্টেবল আছে। হ্যাঁ, তো সেজন্য যদি লাগে ওনারা দেখবে। এই দুইটাই স্টিল ছবি তোলা দরকার, দুইটাই স্টিল ছবি। অমিত তার আম্মা। ওর আম্মার নাম হচ্ছে মনিকা এবং ওর বাবা আপনাকে মাধব এখানে ভর্তি আছে। তার পিঠে গুলি লেগেছে এবং সেই গুলি লিভারে গিয়ে এখন আটকা আছে। এটার জন্য অপারেশন করতে হবে এবং আসলে সময় নিয়ে স্টেবল করে তারপর অপারেশন করা হবে। আমি তার পিতামাতা এবং অমিতকে কৃতজ্ঞতা জানাই যে এই দেশের মানুষের মুক্তির সংগ্রামে আন্দোলনে সত্যত সাহসিকতার সাথে ভূমিকা পালন করছে এবং গুলিবিদ্ধ হয়েছে। একটি বড় ধরনের একটি সত্যকে প্রতিষ্ঠা করেছে যে এই আন্দোলন, এই সংগ্রাম, এই লড়াইটি কোনো একটি সম্প্রদায়ের লড়াই ছিল না, এটা সকল মানুষের লড়াই ছিল। এখানে মুসলমান ছেলেরা এবং মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, একইভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরও এই সংগ্রামে একাত্ম ছিল এবং মাঠে ভূমিকা রেখেছে, গুলিবিদ্ধ হয়েছে। এবং আমি জানি কয়েকজন হিন্দু ছাত্র এই আন্দোলনে নিহত হয়েছে। এটা দ্বারা এটাই প্রমাণ করে যে বাংলাদেশে হিন্দু মুসলমানদের কোনো ইস্যু ছিল না, এটা সর্বস্তরের সকল মানুষের ইস্যু ছিল। এটা যারা এই বিজয়ের পরে এই হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা করেছে, এটা অত্যন্ত ন্যায্যজনক, আমরা এটাকে নিন্দা জানাই। এবং তারা এতটাই অজ্ঞ যে হিন্দু সম্প্রদায়ের লোকেরা যে আন্দোলনের শরিক হয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়েছে, এরা তা এটা জানে না, এরা অজ্ঞতা এবং মূর্খতারই এটা মামলা করেছে। আমি কাছে দোয়া করি অমিত সে যেন সহসা সুস্থতা অর্জন করতে পারে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবে। এই অরোরা হাসপাতাল এই আন্দোলনে বড় ধরনের সেবার কাজটা করেছে এবং অনেক আহত লোককে তারা এখানে সুচিকিৎসা দিয়েছে এবং অলরেডি আমরা অরোরা হাসপাতালের পক্ষ থেকে এগুলো দিচ্ছি। ট্রিটমেন্ট খরচটা আমরা বলছি। এটা খুবই একটা আমাদের জন্য উৎসের ব্যাপার যে হাসপাতাল বিনা পয়সাতেই অত্যন্ত আন্তরিকতার সাথে এবং কোনো জাত গোষ্ঠী বিবেচনা না করেই আহতদের সেবা দিচ্ছে এবং চিকিৎসা করছে। আমি জাতির পক্ষ থেকে তাদেরকেও অভিনন্দন জানাই। আমি সকলকে এই আহ্বান জানাবো আমরা যেন সবসময় সত্যের পক্ষে এবং ন্যায্যতার পক্ষে আমরা ভূমিকা রাখতে পারি। মানবতা বিরোধী যুদ্ধ লাগে তখন এইসব গুলি ছোট্ট একটা বাচ্চা একটা মারাত্মক বুলেট যে এখানকার ডাক্তার সাহেব যে অ্যাক্সিডেন্ট দেখলেন এখানে যে বুলেটটা আটকে আছে এটা হচ্ছে মনসত্তার বুলেট। আমি তাইবের মাধ্যমে আমার আন্ডারে রোগীটা ভর্তি আছে। আমি আরেকটা জিনিস জানাতে চাই জাতিকে যে অরোরা স্পেশাল হসপিটাল বৈষম্য বিরোধী আন্দোলনে যারা অংশগ্রহণ করছে ধর্ম বর্ণ নির্বিশেষে সবারই চিকিৎসা আমরা হসপিটালের পক্ষ থেকে বহন করছি। আন্দোলনের সক্রিয় হয়েছে। শুক্রবারে 19 তারিখ সাথে সাথে মিছিল। আপনার পেশা কি? ঠিক আছে, আমরা আমাদের ছেলে আজকে আক্রান্ত হয়েছে, আমাদের কতটা কষ্ট লাগে আমরা বুঝি। ঠিক আছে, ছেলেটার কিছু চাই না, ছেলেটা যেন সুস্থ আমরা খেয়াল রাখবো। এখন বাকিটা আমরা চিকিৎসার জন্য যেগুলো সেগুলো তো ওরাই করছে, আমরা হসপিটাল বের করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমাদের বাইরে কি বাইরে আছে